আজকে চ্যাপ্টার 3 নিয়ে ডিসকাশন করব। হ্যাঁ, চ্যাপ্টার 3, চ্যাপ্টারের নাম হচ্ছে প্ল্যান্ট লাইফ। ঠিক আছে, মানে কি প্ল্যান্টের জীবন। তো প্ল্যান্ট কি, প্ল্যান্টের ভেতরে কি কি আছে, ও কিভাবে বেঁচে থাকে, ওর ভেতরে বিভিন্ন যে প্রসেসগুলো হয় সেগুলো করতে হবে। দেখো, when we do not take in food for a couple of hours we feel very tired. All our mental and physical work gets hampered. This is because we are not able to get the energy that we need for our daily activities. This shows that the energy required to do work comes from food. ঠিক আছে, তুমি ধরো কয়েক ঘন্টা খেলে না, সাপোজ একবেলা খাওয়া বন্ধ করে দিলে, সাপোজ ইউ হ্যাভ স্কিপড ইউর লাঞ্চ, দুপুরবেলা তুমি খেলে না কিছু, তো দেখবে আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছো, এনার্জিটা কমে যাবে, টায়ার্ড ফিল হবে। তো কি হবে, অল আওয়ার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ওয়ার্ক গেটস হ্যাম্পার্ড। কেন হচ্ছে? দিস ইজ বিকজ উই আর নট এবল টু গেট দ্য এনার্জি দ্যাট উই নিড ফর আওয়ার ডেলি অ্যাক্টিভিটিস। ফুড আমাদের বডিতে ঢুকছে না। ফুড কি হয়, ফুড আমাদের বডির ভেতরে ঢোকে, সেটাকে ব্রেকডাউন করা হয় এবং সেটা প্রত্যেকটা সেলের কাছে যায়। সেলে গিয়ে ওটা অক্সিজেনের প্রেজেন্সে ব্রেকডাউন হয়, আবার দিয়ে ওখান থেকে এনার্জি লিবারেট হয়, সেই এনার্জি দিয়ে আমাদের বডিটা রান হয়। সো যদি আমরা খাবার না খাই তাহলে আমরা এনার্জি পাবো না, সেই কারণে আমরা টায়ার্ড ফিল করবো। দিস শোজ দ্যাট দ্য এনার্জি রিকোয়ার্ড টু ডু ওয়ার্ক কামস ফ্রম ফুড। তো ফুডের ডেফিনেশন দেখো এখানে লেখা রয়েছে, দ্য ফুড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কালেকশন অফ all those substances taken in by living organism for the purpose of growth, repair of cells and to derive energy from it. তো ফুড কি, ফুড হচ্ছে কালেকশন অফ অল দোজ সাবস্ট্যান্সেস দ্যাট ইজ টেকেন বাই লিভিং অর্গানিজম। যে কোনো লিভিং অর্গানিজম যে সাবস্ট্যান্সেস গুলো নেয়, যেখান থেকে, যেটাকে ইউটিলাইজ করে ওরা কি কি পারে, গ্রোথ পায়, রিপেয়ার করতে পারে, ওদের সেলসগুলোকে রিপেয়ার করতে পারে, আর কি করতে পারে, ওখান থেকে এনার্জি ডিরাইভ করতে পারে। ঠিক আছে, সো ফুড ইজ ডিফাইন্ড অ্যাজ আ কালেকশন অফ দোজ সাবস্ট্যান্সেস taken in by living organism for the purpose of growth, repair of cells and to derive energy from it. Clear? Energy is what? Energy তোমরা ফিজিক্সে এনার্জি টার্মটা পড়েছো বোধহয়। Energy is nothing but it is a basic need of all living organisms for continuing with the life process. ঠিক আছে, আমাদের বডিটাও একটা মেশিনের মতন, তাই তো? তোমার কাছে ধরো বাড়িতে একটা খেলনা আছে, আর সে একটা রোবট আছে খেলনা, আর একটা যে কোনো একটা কার আছে, সেই কারে যদি তুমি ব্যাটারি না ভরো তাহলে কি সেটা চলবে না। তো তোমার বাড়িতে কম্পিউটার আছে, মোবাইল আছে, মোবাইলে যদি তুমি চার্জ না দাও তাহলে সেটা তো চলবে না। তো আমাদের বডিকে চালানোর জন্য কি দরকার, এনার্জি দরকার। দ্যাট এনার্জি ইজ অবটেন্ড ফ্রম ফুড। ঠিক আছে, তো এনার্জি ইজ হোয়াট, এনার্জি ইজ দ্য বেসিক নিড অফ অল লিভিং অর্গানিজমস ফর কন্টিনিউইং উইথ দ্য লাইফ প্রসেসেস। The usable and beneficial chemical substances present in food are called nutrients. ঠিক আছে, তো ফুডের মধ্যেই যে জিনিসগুলো আমাদের প্রয়োজন পড়ে, দ্যাট আর নিডেড বাই আওয়ার বডি। ওকে, সো ফুড ইজ অ্যাকচুয়ালি হোয়াট, ইট ইজ এ গ্রুপ অফ কেমিক্যাল সাবস্টেন্স। ফুড হচ্ছে একজনই কেমিক্যাল সাবস্টেন্স, আমরা যা পড়ছি সেগুলো সবই হচ্ছে কিন্তু কেমিস্ট্রির জিনিস, কেমিক্যালস। ওকে, সো ফুড ইজ আ গ্রুপ অফ কেমিক্যাল সাবস্টেন্স। এই ফুডের মধ্যে থেকে যেগুলো আমাদের কাজে লাগবে, দ্যাট ইজ ইউজেবল অ্যান্ড বেনিফিশিয়াল, সেগুলোকে কি বলা হয়, নিউট্রিয়েন্টস। The sum total of all the processes by which the nutrients from the food are utilized by the living organism to provide energy and maintain life process is called nutrition. ঠিক আছে, তো নিউট্রিশন জিনিসটা কি, সাম টোটাল অফ অল দ্য প্রসেস বাই হুইচ নিউট্রিয়েন্টস ফ্রম দ্য ফুড আর ইউটিলাইজড। আমরা যে খাবারে যে ইউজেবল আর বেনিফিশিয়াল সাবস্টেন্সেস গুলো আছে সেগুলোকে নিচ্ছি এবং সেগুলোকে ইউটিলাইজ করছি, ওখান থেকে আমরা এনার্জি লিবারেট করছি, এনার্জি পাচ্ছি, আর আমাদের বডির বিভিন্ন লাইফ প্রসেসগুলো, তো বিভিন্ন যে প্রসেসগুলো আছে, যে আমরা কথা বলছি, হাঁটাচলা করছি, ঘুমোচ্ছি, খেলাধুলো করছি, পড়াশোনা করছি, all these activities are our life processes. So all these life processes are being run with the help of energy that is obtained by taking food. এই পুরো প্রসেসটাকেই বলা হচ্ছে নিউট্রিশন। ঠিক আছে, তাহলে এখানে আমরা কটা ডেফিনেশন পেলাম দেখো। এক নম্বর হচ্ছে ফুড, হোয়াট ইজ ফুড। সেকেন্ড হচ্ছে এনার্জি, হোয়াট ইজ এনার্জি। থার্ড হচ্ছে নিউট্রিয়েন্টস, ফোর্থ ইজ নিউট্রিশন। চারটে ডেফিনেশন আমরা পেলাম এইটুকুর মধ্যে। তো ভালো করে এই চারটে ডেফিনেশন মুখস্থ করতে হবে। ঠিক আছে, ফুড আমাদের কি কি কাজে লাগছে, ওয়াই ডু উই নিড ফুড, অনেকগুলো পারপাস আছে, এখানে 5টা ডেসক্রাইব করেছে দেখো। ফার্স্ট হচ্ছে গ্রোথ, ফুড হেল্পস ইন বিল্ডিং আপ নিউ লিভিং ম্যাটার অফ দ্য সেলস। ঠিক আছে, সেলে যে লিভিং ম্যাটার, সেলে দু রকম ম্যাটার থাকে, একটা লিভিং আর একটা নন লিভিং ম্যাটার। তো লিভিং ম্যাটার যত সেলে অ্যাড হবে সেলটা বড় হবে এবং সেই সেলটা ডিভাইড করে নতুন সেলও তৈরি করতে পারবে। তো আমাদের গ্রোথ কখন হয়, যখন আমাদের নাম্বার অফ সেলস ইনক্রিজ হয়। তুমি সেলুনে গিয়ে চুল কেটে এলে,
নেল কাটার দিয়ে নখ কাটলে দেখবে কিছুদিন পর কি হয়ে যাবে, ওগুলো বড় হয়ে যাবে, তাই না? সিমিলারলি তুমি ধরো মাটিতে একটা ছোট্ট চারা গাছ লাগিয়েছো, সেই চারা গাছটা দেখবে কিছুদিন পর আস্তে আস্তে বড় হয়ে যাবে। হ্যাঁ, তো increase in the length or size of a living organism means growth. গ্রোথ কখন হয়? যখন নতুন সেল অ্যাড হয়। যত আমাদের সেল অ্যাড হবে লিভিং অর্গানিজমের বডিতে, যত সেল অ্যাড হবে তত তার গ্রোথ হবে। সো এই সেল তৈরি করার জন্য, লিভিং ম্যাটারটাকে অ্যাড করার জন্য ফুড ইজ এসেনশিয়াল। সেকেন্ড হচ্ছে এনার্জি। ভেরিয়াস ক্লাসেস অফ ফুড প্রোভাইড এনার্জি অ্যান্ড হিট টু আওয়ার বডি। ঠিক আছে, ফুড মলিকিউলস গুলো আমাদের প্রত্যেকের সেলের ভেতরে যায়, সেখানে অক্সিজেন ঢোকে, ফুড মলিকিউলস ঢোকে, স্পেশালি গ্লুকোজ মলিকিউলটা ঢোকে এবং সেটা ব্রেকডাউন হয়, দিয়ে ওখান থেকে এনার্জি লিবারেট হয়। আর এনার্জি প্রোডাকশন হলে হিট জেনারেট হবে। থার্ড হচ্ছে রিপেয়ার। ফুড অলসো হেল্পস ইন দ্য রিপেয়ার অফ দ্য ওয়ার্ন আউট অ্যান্ড ড্যামেজ টিস্যুস। যে টিস্যুস গুলো আর সেলস গুলো আমাদের নষ্ট হয়ে যায় সেগুলোকেও রিপেয়ার করতে হয়। সাপোজ তুমি খেলাধুলা করছো, পড়ে গেলে হঠাৎ করে, তো তোমার চোট লাগলো, সেখানে অনেকগুলো সেল টিস্যু ড্যামেজ হয়ে গেল, সেগুলোকে তো সারাতে হবে, ঠিক করতে হবে, তো সেটাও ফুডের জন্যই হয়। প্রোটেকশন। ফুড প্রোভাইডস আস ফ্রম ভেরিয়াস ডিজিজেস অ্যান্ড ইনফেকশনস। ইস ডেফিসিয়েন্সি কজেস ডিজিজেস। ঠিক আছে, তো খাবার খেলে আমরা অনেক রকম স্ট্রেংথ পাই, আমাদের বডিতে একটা আলাদা স্ট্রেংথ আসে, আমাদের বডিকে সেলকে চালানোর জন্য যে বিভিন্ন রকম কেমিক্যালস গুলো দরকার, সেই কেমিক্যালস গুলো আমরা ফুড থেকেই পাই। তো যত এই কেমিক্যালস গুলো সেলের ভেতরে ঢুকবে তত সেল স্ট্রং হবে এবং আমাদের ডিজিজ রেজিস্ট্যান্স পাওয়ারটা বাড়বে। Fifth and the last, provides raw materials. Food provides raw materials for various enzymes and hormones of the body. আমাদের যে সেলস গুলো আছে তারা বিভিন্ন ধরনের কেমিক্যালস তৈরি করে, যেমন এনজাইমস তৈরি করে, হরমোনস তৈরি করে। তো এই কেমিক্যালস, হরমোনস, এনজাইমস এগুলোকে তৈরি করার জন্য কি দরকার? ফুড দরকার। তো ফুড কি? এখানে একটা র ম্যাটেরিয়ালের কাজ করছে। ক্লিয়ার? সো দ্য ডিফারেন্ট মোডস অফ নিউট্রিশন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস আর শোন ইন দ্য ফলোইং ফ্লো চার্ট। দেখো বেসিক্যালি দুটো টাইপের নিউট্রিশন, মেন দুটো টাইপের নিউট্রিশন হয়, একটা হচ্ছে অটোট্রপিক আর একটা হচ্ছে হেটোট্রপিক। অটোট্রপিক মিনস দ্য লিভিং অর্গানিজমস ক্যান প্রডিউস দেয়ার ওন ফুড। যে লিভিং অর্গানিজমগুলো নিজের খাবার নিজে তৈরি করতে পারে তাদেরকে কি বলা হয়? অটোট্রপিক অর্গানিজমস। হেটোট্রপিক মিনস দোজ হু ক্যানট প্রডিউস দেয়ার ওন ফুড। নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, দে আর ডিপেন্ডেন্ট অন আদার্স ফর ফুড। ঠিক আছে, সো অটোট্রপিক্স দে আর সেলফ ফুড প্রডিউসার্স, আর হেটোট্রপিক দে আর নন সেলফ, দ্যাট মিনস দে ক্যানট প্রডিউস দেয়ার ওন ফুড। অটোট্রপিকের দুটো টাইপ আছে, একটা ফটো অটোট্রপিক। ফটো মিনস লাইট, ফটো মিনস লাইট, এটা সবাই লিখে নাও এখানে, ফটো মিনস লাইট। তো দে প্রডিউস ফুড উইথ দ্য হেল্প অফ লাইট এনার্জি। এক্সাম্পল ইজ গ্রিন প্ল্যান্টস। কি প্রসেস দিয়ে এরা ফুড প্রডিউস করে? ফটোসিনথেসিস। সবাই নামটা শুনেছো নিশ্চয়ই, ফটোসিনথেসিস। সো দ্য লিভিং অর্গানিজমস দ্যাট প্রডিউস ফুড with the help of light energy are known as photoautotropic living organisms. Example is green plant. Second is chemoautotropic. Chemoautotropic means এখানে দেখো ফটো, এখানে হচ্ছে কেমো। কেমো মানে হচ্ছে কেমিক্যাল। ঠিক আছে, তো বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশনস এর সাহায্যে যখন যে তারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে সেটাকে বলা হয় কেমোঅটোট্রপিক। এক্সাম্পল কি? সাম ব্যাকটেরিয়া। ঠিক আছে, হেটারোট্রপিক আগের চ্যাপ্টারে পড়েছিলে। কি কি পড়েছিলে? প্যারাসাইটিক মনে আছে? প্যারাসাইটের ডেফিনেশন মনে আছে? সবাই পড়েছিলে, আগের দিন আমি পরীক্ষাতেও বোধহয় দিয়েছিলাম। সো প্যারাসাইটিক দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন আদার্স ফর ফুড অ্যান্ড শেল্টার। কাস্কুটার, লিচ হচ্ছে এক্সাম্পল। স্যাপ্রোফাইটস, স্যাপ্রোফাইটস মানে হচ্ছে যারা ডেড আর ডিকেইং অর্গানিজমস, যেগুলো মরে যাচ্ছে, পচে যাচ্ছে, সেগুলোকে খায়। এক্সাম্পল কি হচ্ছে? মোল্ডস। সিম্বায়োটিক, সিম্বায়োটিক রিলেশনশিপ মিনস দুজনে দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ থাকবে, মানে দুজন দুজনকে হেল্প করবে। যেমন নাইট্রোজেন ফিক্সেশন মনে আছে? পড়েছিলে। তো ব্যাকটেরিয়া গুলো কি করছে? প্ল্যান্টের রুটে থাকছে। প্ল্যান্টস গুলোকে ব্যাকটেরিয়া কিভাবে হেল্প করছে? প্ল্যান্টস গুলোকে নাইট্রোজেন এনে দিচ্ছে, আর ইন রিটার্ন প্ল্যান্টস গুলো ব্যাকটেরিয়াকে থাকার জায়গা দিচ্ছে এবং খাবার দিচ্ছে। তো সেটাকে আমরা বলতে পারি সিম্বায়োটিক রিলেশনশিপ। আরেকটা এক্সাম্পল দেখো, লিচেন। লিচেন কি দিয়ে তৈরি হয়? অ্যালগি আর ফাঙ্গি। অ্যালগি আর ফাঙ্গি হচ্ছে দুটো ডিফারেন্ট টাইপস অফ অর্গানিজম। অ্যালগির ব্যাপারটা কি? অ্যালগি খাবার দাবার রান্না করতে পারে, মানে খাবার তৈরি করতে পারে, কিন্তু খাবার তৈরি করার জন্য তো র ম্যাটেরিয়াল দরকার, সেই র ম্যাটেরিয়ালটাকে জোগাড় করতে পারে না। ফাঙ্গি কি? ফাঙ্গি নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, কিন্তু যে র ম্যাটেরিয়াল গুলো অ্যালগির প্রয়োজন আছে, যেটা দিয়ে ও নিজের খাবার তৈরি করতে পারে, সেগুলোকে জোগাড় করে নিতে পারবে। ঠিক আছে, ইন সিম্পল ওয়ার্ডস আমি যদি বলি, তোমাদের বাড়িতে বাবা মা আছেন, বাবা কি করেন? বাজারের থেকে সবজি তারপর চাল ডাল এগুলো সব কিনে নিয়ে আসেন, তাই না? আর মা কি করেন? রান্না করেন। এবার দুজনে মিলে একসাথে খান। আমি তোমাদের কথায় আসছি না, পরে আসছি ওটা। ঠিক আছে, তো সেটা হচ্ছে কি? সিম্বায়োটিক রিলেশনশিপ। বাবা রান্না করতে পারে না, কিন্তু রান্না করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো জোগাড় করে এনে দিচ্ছেন। মা বাজার করতে পারেন না, কিন্তু রান্না করতে পারেন। তো দুজনে দিয়ে একজন আরেকজনকে হেল্প করছে এবং দুজন মিলে একসাথে সুখে শান্তিতে থাকছে। ঠিক আছে, তো অ্যালগি আর ফাঙ্গি রিলেশনশিপটা ওরকম। ফাঙ্গি কি করছে? বাইরে থেকে র ম্যাটেরিয়ালস গুলো
এনে দিচ্ছে এবং অ্যালগি কি করছে ওই র মেটেরিয়ালস গুলোর হেল্পে ফুড প্রডিউস করছে, সেই ফুডটা দুজন মিলে খাচ্ছে, সেটাকে বলা হচ্ছে লিচেন। ইনসেক্টিভোরাস, ইনসেক্টিভোরাস মানে হচ্ছে যে প্ল্যান্টস গুলো হচ্ছে ইনসেক্টস খায়, নাম শুনেছো তো অনেক সময়, হ্যাঁ? তো যারা ইনসেক্টস খায় সেগুলোকে বলা হয় ইনসেক্টিভোরাস। ভেনাস ফ্লাইট্র্যাপ, ঠিক আছে, ক্লাস 6 এ পড়েছিলে এগুলো। ক্লিয়ার? এত অবধি দেখে নাও একটুখানি, যদি কারো কোনো ডাউট থাকে হ্যান্ড রেজ করো, আমি ডাউটগুলো ক্লিয়ার করে দিচ্ছি। এত অবধি দেখে নাও। অহনজিৎ, হ্যাঁ বলো অহনজিৎ। সিনথেসিস মিন্স টু প্রডিউস সামথিং নিউ। যখন কিছু কিছু নতুন জিনিস তৈরি করা হয় না, সেটাকে বলা হয় সিনথেসিস। ক্লিয়ার? তো কি হচ্ছে এখানে, ফটোসিনথেসিস মিন্স লাইট এনার্জির সাহায্যে প্ল্যান্টসরা কি তৈরি করছে, নতুন একটা জিনিস তৈরি করছে, দ্যাট ইজ ফুড। প্ল্যান্টসরা কি করে, কার্বন ডাইঅক্সাইড নেয়, ওয়াটার নেয়, সানলাইট দ্যাট ইজ ফটো লাইট অ্যান্ড ক্লোরোফিল, এগুলোর হেল্পে কি করে, গ্লুকোজ, অক্সিজেন অ্যান্ড ওয়াটার। ঠিক আছে, তো নতুন জিনিস তৈরি হলো কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার থেকে, সেটার জন্য নাম দেওয়া হয়েছে ফটোসিনথেসিস। ক্লিয়ার অঞ্জিত? ফটোসিনথেসিসেই গ্লুকোজ তৈরি হচ্ছে, রেসপিরেশন করে গ্লুকোজ তৈরি হয় না, রেসপিরেশনে গ্লুকোজটাকে ভাঙা হয়। বুঝেছো? আচ্ছা, নেক্সট কে আছে, দেবার্গ। দেবার্গ, হ্যাঁ বলো। লাইট, লাইট এক্ষুনি তো বললাম, এক্ষুনি তো বললাম লাইট। লিখে নাও লাইট, ফটো মিন্স লাইট। ঋদ্ধিমা সিং, হুম, বলো। क्या? लाइट का हाँ फोटॉन्स होता है, लाइट एनर्जी को फोटॉन्स बोलते हैं। हाँ हाँ, ठीक है। আর কারো ডাউট নেই তো? ঠিক আছে, নেক্সট পার্টে আসছি, হ্যাঁ। মিনারেল নিউট্রিশন ইন প্ল্যান্টস, প্ল্যান্টস এর নিউ মিনারেলস কি কি দরকার পড়ে দেখো। Minerals is what? Mineral nutrition দেখো, it is the study of the sources, mode of absorption and utilization of minerals by the plants for their growth, development and other physiological process. So mineral nutrition in plants জিনিসটা কি? Study of sources, sources মানে হচ্ছে কোথা থেকে মিনারেলসটা প্ল্যান্টস গুলো অবটেন করছে। সেকেন্ড হচ্ছে মোড অফ অ্যাবজর্পশন, মানে কিভাবে ওটাকে অ্যাবজর্ব করছে, নিজের বডির ভেতরে কিভাবে নিচ্ছে, মোড অফ অ্যাবজর্পশন। থার্ড ইজ ইউটিলাইজেশন অফ মিনারেলস, মিনারেলটাকে ওরা কিভাবে ইউটিলাইজ করছে, ইউজ করছে, ঠিক আছে, যাতে ওদের গ্রোথ, ডেভেলপমেন্ট আর অন্যান্য ফিজিওলজিক্যাল প্রসেসগুলো নর্মালি চলে। এই স্টাডিটাকেই বলা হচ্ছে মিনারেল নিউট্রিশন। মোস্ট অফ দ্য মিনারেলস প্রেজেন্ট ইন দ্য সয়েল ক্যান এন্টার দ্য প্ল্যান্টস। ঠিক আছে, আমরা সবাই জানি যে প্ল্যান্টসরা রুটের সাহায্যে সয়েলে আটকে থাকে। সয়েলে কি থাকে, ওয়াটার থাকে আর মিনারেলস থাকে, এটা আমরা সবাই জানি। এবং রুট হেয়ার্স দিয়ে প্ল্যান্টসরা কি করে, ওয়াটার অ্যান্ড মিনারেলসগুলোকে অ্যাবজর্ব করে, তারপর ওটা চলে যায় জাইলেম দিয়ে, জাইলেম দিয়ে প্রত্যেকটা প্ল্যান্ট পার্টসে পৌঁছে যায়। অ্যাসেন্ট অফ স্যাপ পড়েছিল মনে আছে? তো সেটাই লেখা আছে এখানে দেখো, মোস্ট অফ দ্য মিনারেলস প্রেজেন্ট ইন দ্য সয়েল ক্যান এন্টার দ্য প্ল্যান্টস, সাম অফ দেম আর এসেনশিয়াল ফর দ্য স্ট্রাকচার অ্যান্ড ফিজিওলজি অফ প্ল্যান্টস অ্যান্ড উইদাউট দেম প্ল্যান্টস ক্যানট কমপ্লিট দেয়ার লাইফ সাইকেল। ঠিক আছে, তো প্ল্যান্টসের অনেকগুলো মিনারেলস প্রয়োজন পড়ে, বেশিরভাগ মিনারেলসই ওরা সয়েল থেকে পায়। এদের মধ্যে থেকে এই যে মিনারেলসগুলো প্ল্যান্টসরা সয়েল থেকে নিচ্ছে, তাদের মধ্যে কিছু মিনারেলস আছে দ্যাট আর ভেরি মাচ এসেনশিয়াল। এই মিনারেলস গুলো যদি প্ল্যান্টসরা না পায় তাহলে কি হবে, প্ল্যান্টসের যে নর্মাল যে ফিজিওলজিক্যাল প্রসেসগুলো সেগুলো চলবে না, প্ল্যান্টসটা আলটিমেটলি মারাও যেতে পারে। ঠিক আছে, সো দেম আর এসেনশিয়াল ফর দ্য স্ট্রাকচার অ্যান্ড ফিজিওলজি অফ দ্য প্ল্যান্টস অ্যান্ড উইদাউট দেম প্ল্যান্টস ক্যানট কমপ্লিট দেয়ার লাইফ সাইকেল, মারাও যেতে পারবে। দিজ এসেনশিয়াল এলিমেন্টস অর নিউট্রিয়েন্টস আর অফ টু টাইপস, এই যে এসেনশিয়াল মিনারেলস গুলো আছে এগুলো দুটো বেসিক টাইপসের হয়, একটা হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্টস আর একটা হচ্ছে মাইক্রো। ঠিক আছে, মানেটা ভালো করে বুঝে নাও। ম্যাক্রো মিন্স লার্জ, ম্যাক্রো মানে লার্জ, এটা সবসময় মনে রাখবে। ম্যাক্রো মিন্স লার্জ অ্যান্ড মাইক্রো মিন্স স্মল, এটা সবসময় মনে রাখবে। ম্যাক্রো মিন্স লার্জ,
মাইক্রো মিনস স্মল। সো যে নিউট্রিয়েন্টস গুলো প্ল্যান্টস এর বেশি অ্যামাউন্টে দরকার পড়ে সেগুলোকে বলা হয় ম্যাক্রো নিউট্রিয়েন্টস, আর যেগুলো খুব কম অ্যামাউন্টে দরকার পড়ে সেগুলোকে বলা হয় মাইক্রো নিউট্রিয়েন্টস। এখানে দেখো এক্সাম্পলস দেওয়া রয়েছে ম্যাক্রো নিউট্রিয়েন্টস প্ল্যান্টস এর কি কি লাগে দেখো, নাইট্রোজেন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার এক্সেট্রা। মাইক্রো নিউট্রিয়েন্টস কি কি আছে, আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার এক্সেট্রা। ওকে, সো এখানে ডেফিনেশনস গুলো দেওয়া রয়েছে দেখো, ম্যাক্রো নিউট্রিয়েন্টস যেটা এক্ষুনি বললাম তোমাদের, দিস নিউট্রিয়েন্টস আর নিডেড বাই দ্য প্ল্যান্টস ইন লার্জার অ্যামাউন্টস, এক্সাম্পল নাইট্রোজেন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার এক্সেট্রা। Micronutrients, these nutrients are needed by the plants in small amounts, examples iron, zinc, manganese, copper etc. আয়রন ইজ অ্যাকচুয়ালি এ মাইক্রোনিউট্রিয়েন্ট, ঠিক আছে। দেখো আয়রনকে কি করেছে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে দিয়েছে, ওটাই বলেছে আয়রন ইজ অ্যাকচুয়ালি এ মাইক্রোনিউট্রিয়েন্ট বাট ইট ইজ এসেনশিয়াল ফর দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস অ্যান্ড ইন ডেভেলপমেন্ট অফ ক্লোরোপ্লাস্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে মার্ক করে রাখো। তো আয়রন একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, মানে খুব স্মল অ্যামাউন্টে লাগে, কিন্তু কি কাজে লাগে, এটা ফটোসিনথেসিস হেল্প করে, যেটা একটু আগেই বললাম যে লাইট এনার্জির সাহায্যে যে ফুড প্রোডাকশন করছে প্ল্যান্টসরা, ফটোসিনথেসিসে কাজে লাগে। এবং ক্লোরোপ্লাস্ট বলে একটা প্ল্যান্টের সেল অর্গানেল আছে, সেলের ভেতরে একটা ক্লোরোপ্লাস্ট বলে একটা অর্গানেল আছে, সেটাকেও তৈরি করতে হেল্প করে। দেয়ারফোর ইট ইজ অফেন রিগার্ডেড অ্যাজ ম্যাক্রোনিউট্রিয়েন্ট, ঠিক আছে। অনেক সময় এটা ম্যাক্রোনিউট্রিয়েন্টও কনসিডার করা যেতে পারে। এখানে নিচে একটা টেবিল দেওয়া রয়েছে, টেবিলটা ভালো করে একদম মুখস্থ করবে। সাম এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস, দেয়ার ফাংশনস অ্যান্ড ডেফিসিয়েন্সি সিমটমস। ভালো করে মুখস্থ করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট কি আছে, নাইট্রোজেন, ঠিক আছে, মিনারেলস গুলো রয়েছে, নিউট্রিয়েন্টস গুলো রয়েছে। ফার্স্ট হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন কি একটা ম্যাক্রো নিউট্রিয়েন্ট, তাই না? কোথায় পাওয়া যায়, রিজিয়ন অফ দ্য প্ল্যান্ট ওয়ার নিডেড, কোথায় বেশি কাজ করছে প্ল্যান্টের, এভরিওয়্যার, পুরো প্ল্যান্টের বডিতে কাজ করছে, স্পেশালি মেরিস্টেমস। মেরিস্টেমস মানে কি, প্ল্যান্টের যে গ্রোয়িং রিজিয়ন্স গুলো আছে, যেখানে যেগুলো ইয়াং রিজিয়ন্স আছে, নতুন পাতা তৈরি হলো, নতুন ডাল তৈরি হচ্ছে, নতুন রুটস ডেভেলপ করছে, সেখানে সেখানে এদের কাজে লাগে, মেরিস্টেমস বলা হয় ওদেরকে। কাজ কি করছে, ফাংশন কি, সেল ডিভিশন। সেল ডিভিশন মিন্স একটা সেল থেকে দুটো সেল, দুটো থেকে চারটে, মানে এখানে গ্রোথে হেল্প করছে, নতুন সেল অ্যাড হচ্ছে হচ্ছে এখানে, গ্রোথ হচ্ছে, প্ল্যান্টটা বড় হচ্ছে, আর ফটোসিনথেসিসও হেল্প করছে। কমে গেছে মানে প্ল্যান্টসরা তো কথা বলতে পারে না, এবং প্ল্যান্টসের আমরা ব্লাড টেস্টও তো করতে পারি না, ওদের এক্স রে, ইউএসজি এসব কিছুই করতে পারি না, তাই না? আমরা মানুষদের যেমন সব রকম টেস্ট করতে পারি, তো প্ল্যান্টসের তো আমরা করতে পারি না। তো প্ল্যান্টসরা কথাও বলতে পারে না, ওরা বলতেও পারে না যে ওদের কি সমস্যা হচ্ছে, কি প্রবলেম হচ্ছে। তো আমাদের বুঝে নিতে হয়, ওরা যেগুলো শো করছে সিমটমস গুলো, সেখান থেকে আমাদের বুঝে নিতে হয় যে ওর কোথায় অসুবিধাটা হচ্ছে। তো সেটাই হচ্ছে ডেফিসিয়েন্সি সিমটমস। যদি দেখি গাছটার স্টান্টেড গ্রোথ, মানে কি, গাছটা ভালোভাবে গ্রো করছে না, হ্যাঁ, ভালোভাবে নর্মাল যে গ্রোথ, যেটা আমরা বুঝতে পারি যে এটা নর্মাল গ্রোথ হওয়া উচিত, সেটা হচ্ছে না, স্টান্টেড গ্রোথ, বেটে হয়ে থাকছে। সেকেন্ড হচ্ছে ইয়েলোইং অফ লিভস, লিভস গুলো কি হয়ে যাচ্ছে, ইয়েলো হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, মানে কি, লিভস থেকে ক্লোরোফিলটা সরে যাচ্ছে, মিস ভ্যানিশ হয়ে যাচ্ছে। তখনই আমরা বুঝবো, যখন এই সিমটমস গুলো দেখবো, তখন আমরা বুঝবো কি প্ল্যান্টটার নাইট্রোজেনের অভাব হচ্ছে, মাটিতে ঠিকঠাক অ্যামাউন্টে নাইট্রোজেন নেই। আমাকে কি করতে হবে, নাইট্রোজেন বাজার থেকে কিনে নিয়ে এসে অথবা কোনো অর্গানিক সোর্স থেকে নাইট্রোজেনটাকে নিয়ে আমাকে মাটিতে দিতে হবে, যাতে গাছটা নাইট্রোজেনটা পায়, না হলে সে মারা যেতে পারে ভবিষ্যতে। সেকেন্ড মিনারেল যেটা রয়েছে দেখো, ম্যাগনেসিয়াম। লিভস গ্রোয়িং এরিয়াস অফ দ্য রুটস অ্যান্ড স্টেমস, কোথায় পাওয়া যায়, লিভসে পাওয়া যায়, গ্রোয়িং এরিয়াস অফ দ্য রুটস অ্যান্ড স্টেমসে পাওয়া যায়। হেল্প কি করছে দেখো, ফর্মেশন অফ ক্লোরোফিল। এখানেও কি হয়ে যায়, ক্লোরোসিস হয়ে যায়, দ্যাট মিনস লেস অ্যামাউন্ট অফ ক্লোরোফিল ইন দ্য লিভস, দ্যাট ইজ ইয়েলোইং অফ লিভস, মানে এটার মতন ইয়েলোইং অফ লিভস। আয়রন কি করছে, কি কাজে, কোথায় পাওয়া যায়, অ্যালং দ্য ভেন্স। ভেন্স মনে আছে তো, পাতার মাঝখানে যে ছোট ছোট টিউবস গুলো আছে, সেগুলোকে বলা হয় ভেন্স, হ্যাঁ। ডেভেলপমেন্ট অফ ক্লোরোপ্লাস্ট, সেটাও দেখো ক্লোরোপ্লাস্ট তৈরি করতে হেল্প করছে। কি হবে, ডেথ অফ দ্য টিস্যুস অফ দ্য ভেন্স, ভেন্স গুলো শুকিয়ে যাবে, মানে পাতার ভেতরে যে সরু সরু পাইপস গুলো আছে সেগুলো শুকিয়ে যাবে, আস্তে আস্তে পাতাটা মরে যাবে, নষ্ট হয়ে যাবে। নাম্বার 4 হচ্ছে ম্যাঙ্গানিজ, লিভস অ্যান্ড সিডস এ পাওয়া যায়, কি কাজে লাগে, এভলিউশন অফ O2 বাই স্প্লিটিং অফ ওয়াটার। ফটোসিনথেসিসে অনেকগুলো কেমিক্যাল রিঅ্যাকশনস হয়, তার মধ্যে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে যে প্ল্যান্টসরা ফটোসিনথেসিস করার জন্য ওয়াটার নেয়, সেই ওয়াটারটাকে ব্রেক করে, যেটাকে আমরা বলি হচ্ছে ফটোলাইসিস করে, ওখান থেকে অক্সিজেন গ্যাস লিবারেট হয়, ঠিক আছে। তো এই অক্সিজেন গ্যাস লিবারেট বাই দ্য ব্রেকিং অফ দ্য ওয়াটার, স্প্লিটিং অফ ওয়াটার, এটাকে হেল্প করে কে, ম্যাঙ্গানিজ মিনারেলটা। কিভাবে বুঝবো, স্টান্টেড গ্রোথ, দেখো দুটোর মধ্যে কমন আছে, স্টান্টেড গ্রোথ আর কি স্টেরাইল। স্টেরাইলটা লিখে নাও সবাই, স্টেরাইল মিনিংস লিখে নাও, আনএবল টু রিপ্রোডিউস, দেখো এখানে লেখা রয়েছে, স্টেরাইল মানে হচ্ছে আনএবল টু রিপ্রোডিউস, এটা লিখে নাও সবাই। স্টেরাইল মিন্স রিপ্রোডাকশন করতে পারবে না, ঠিক আছে, মেল আর ফিমেল পার্ট থাকলেও প্ল্যান্টটা ফ্লাওয়ারটা রিপ্রোডাকশন করতে পারবে না, আনএবল টু রিপ্রোডিউস। লেখা হয়ে গেছে সবার?
আশা করি লেখা হয়ে গেছে। ঠিক আছে? তো এত অবধি ভালো করে দেখে নাও, তারপর অটোট্রপিক নিউট্রিশন ইন প্ল্যান্টসটা আমি শুরু করব। অটোট্রপিক নিউট্রিয়েন্টস এর মধ্যে ফটোসিনথেসিস রয়েছে, পুরো ডেসক্রিপশন রয়েছে, এটা ভালো করে বোঝাবো। এটুকু আগে দেখে নাও, তারপর ডাউটস গুলোকে আমি ক্লিয়ার করছি, হ্যাঁ? এটুকু দেখে নাও, ডাউটস গুলোর জন্য হ্যান্ড রেজ করো, আমি ডাউটস গুলো ক্লিয়ার করে দিচ্ছি। বলো দেবার্গ। নাইট্রোজেন হচ্ছে অর্গানিক ফার্টিলাইজারের নাম শুনেছো? গোবর সারের নাম শুনেছো? গোবর সার। তো ওগুলো ওই সব সারের ভেতরেই তো নিউট্রিয়েন্টস গুলো থাকে না, ওর জন্যই তো গাছে দেওয়া হয়। ঠিক আছে? ভার্মি কম্পোস্ট, কাউ ডাং, ম্যানিওর। হ্যাঁ, হ্যাঁ। ক্লোরোসিস হচ্ছে ইয়েলোইং অফ লিভস। ক্লোরোফিল যখন লিফ থেকে চলে যায় তখন লিফটা ইয়েলো টাইপের হয়ে যায়, সেটাকে বলা হয় ক্লোরোসিস। ঠিক আছে? আচ্ছা, এইটুকু অবধি কারো কোনো ডাউট আছে আরো? এনিওয়ান হ্যাভ এনি ডাউট? কারো কোনো ডাউট আছে? সাগনিক, সাগনিক বলো। হুম, বলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্টান্টেড গ্রোথ মানে গ্রোথ ভালো হয় না, বেটে হয়ে যায় গাছটা। গাছটা তো লম্বা চওড়া হওয়া উচিত, সেইভাবে লম্বা চওড়া হয় না, বেটে হয়ে থাকে। বুঝেছো? গ্রোথটা ঠিকঠাক নর্মালি হয় না। ঋদ্ধিমা সিং। क्या कोई कोई लीव्स ग्रीन होता है नहीं, उसका मतलब उसके अंदर क्लोरोफिल नहीं है। हाँ, उसके अंदर क्लोरोफिल नहीं रहता है। ठीक है? क्लोरोफिल का, उनमें अगर नाइट्रोजन कम होगा तो क्लोरोफिल का सब्स्टिट्यूट जो मॉलिक्यूल है ना, क्लोरोफिल का सब्स्टिट्यूट जो मॉलिक्यूल जो फोटोसिंथेसिस में हेल्प करता है, वो घट जाएगा। ठीक है? तब भी येलो हो जाएगा लीव्स। समझे? कोलियस, कोलियस प्लांट देखो कभी? कोलियस, COLEUS, क्रोटॉन प्लांट, ये सब प्लांट्स का लीव्स देखना। कोलियस का लीव्स बहुत कॉमनली मिलता है ये, कोई भी नर्सरी में जाना तो मिल जाएगा। लीव्स होता है रेड कलर का। ठीक है? रेड कलर का लीव्स होता है। তো লাল শাক তো খেয়েছো নাকি? লাল শাকও তো দেখেছো, তাই তো? লাল শাক খেয়েছো তো সবাই? তো এই লাল শাকেও দেখবে পাতাগুলো কি লাল রঙের, তাই তো? তো তার মানে কি ওর ভেতরে ক্লোরোফিল নেই? ইট হ্যাজ ক্লোরোফিল, বাট there is a substitute of that chlorophyll molecule present in their leaves. With that substitute of the chlorophyll molecule, they perform photosynthesis and they produce food for themselves. Now, if there is nitrogen deficiency in that plant, then that substitute molecule of the chlorophyll will also get reduced or get degenerated, and the leaves may turn yellow. Okay? Ayantika. ন্যাচারালি, আর্টিফিশিয়ালি কি করে হবে? কেউ কি গিয়ে সবসময় পাতাগুলোতে স্প্রে করে আসবে নাকি? তাই সম্ভব হয় কোনোদিন? এগুলো ন্যাচারালি হয়। ঠিক আছে? ক্লিয়ার? আর কারো ডাউট নেই তো এটুকুর মধ্যে? ঠিক আছে। আচ্ছা, 6 মিনিটস আছে। ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসটা ভালো করে বুঝে নাও, ভেরি 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 ইম্পর্টেন্ট। ইউ আর স্টাডিং ফটোসিনথেসিস ইন দিস ক্লাস 7। নেক্সট তোমাদের পড়তে হবে ক্লাস 10-এ গিয়ে। ক্লাস 10-এ ফটোসিনথেসিস নাম নিয়ে একটা গোটা চ্যাপ্টার আছে, ভালো করে শুনে নাও। ফটোসিনথেসিস দিয়ে একটা গোটা চ্যাপ্টার আছে ক্লাস 10-এ, ঠিক আছে? আর ICSE এক্সাম ক্লাস 10-এর বোর্ড এক্সামে ফটোসিনথেসিস থেকে প্রচুর কোশ্চেন আছে। সো ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক অফ দ্য প্ল্যান্ট ফিজিওলজি। ঠিক আছে? সো দেখো ফটোসিনথেসিস কাকে বলা হচ্ছে, দেখো ফটোসিনথেসিস ইজ অ্যান অ্যানাবলিক প্রসেস by which the chlorophyll containing green plants manufacture food, that is glucose. Using carbon dioxide and water in the presence of sunlight, oxygen is given out as a byproduct.
So this is the definition of photosynthesis. So photosynthesis আমি আরেকবার বলে দিচ্ছি দেখো, it is an anabolic process. অ্যানাবলিক আর ক্যাটাবলিক দু ধরনের প্রসেস হয়, দুটো প্রসেস সম্বন্ধে আমি ডিসকাস করছি একটু পরে। সো জাস্ট আপাতত নামটা জানো, আমি তারপর ডেফিনেশনটা পড়ে নিয়ে তারপর ডিসকাস করছি এটা। সো ফটোসিনথেসিস কি একটা অ্যানাবলিক প্রসেস, যেখানে কি করা হচ্ছে, ক্লোরোফিল কন্টেনিং গ্রিন প্ল্যান্টস, যেই গ্রিন প্ল্যান্টস গুলোতে ক্লোরোফিল রয়েছে, ঠিক আছে, সেইখানে কি করছে ওরা, ফুড ম্যানুফ্যাকচার করছে, দ্যাট ইজ গ্লুকোজ। কি নিয়ে ফুড ম্যানুফ্যাকচার করছে, দ্য র ম্যাটেরিয়ালস আর কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার, and they take the help of sunlight, and oxygen is given out as a byproduct. That is, oxygen is not the main product, it is a byproduct. Main product কি, glucose. ইকুয়েশনটা ভালো করে ফলো করে দেখো, 6CO2 plus 12H2O, that means 6টা কার্বন মলিকিউল, 12টা ওয়াটার মলিকিউল, সানলাইট আর ক্লোরোফিলের প্রেজেন্সে কি তৈরি করছে, 1 molecule of glucose, 6 molecules of oxygen and 6 molecules of water. Main product হচ্ছে গ্লুকোজ, oxygen and water. These two are the byproducts, these are not the essential products that is produced, that is done for the purpose of photosynthesis. কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার এগুলো কি, র ম্যাটেরিয়ালস। সানলাইট আর ক্লোরোফিল কি করছে, হেল্প করছে। ক্লোরোফিল অ্যাকচুয়ালি কি করে, সানের যে এনার্জি গুলোকে আছে সেটাকে বলা হয় ফোটনস, দ্য লাইট এনার্জি দ্যাট ইজ অবটেন্ড ফ্রম দ্য সান ইজ নোন অ্যাজ দ্য ফোটনস। ক্লোরোফিলের কাজ হচ্ছে ফোটনস গুলোকে অ্যাবজর্ব করা, সানলাইটের যে এনার্জিটা আছে সেটাকে অ্যাবজর্ব করে এবং অ্যাক্টিভেট হয়ে যায়, অ্যাক্টিভেট করে ফটোসিনথেসিসটাকে স্টার্ট করে দেয়। ক্লোরোফিল কি করে, সানের এনার্জিটাকে অ্যাবজর্ব করে ফটোসিনথেসিস প্রসেসটাকে স্টার্ট করে দেয়। ফটোসিনথেসিস একটা ভাস্ট প্রসেস, অনেকগুলো কেমিক্যাল রিয়াকশনস হয় এর ভেতরে। এটা হচ্ছে একটা ওভারঅল কেমিক্যাল ইকুয়েশন, এর ভেতরে প্রচুর কেমিক্যাল রিয়াকশনস হয়। এটাকে আমরা মেনলি দুটো ফেজে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ আর একটা হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, ঠিক আছে। এগুলোর আরো বিভিন্ন রকম নাম আছে, ক্যালভিন বেনসন সাইকেল, তারপর আরো কি সব নাম টাম আছে, ঠিক আছে। তো সেগুলো এখন পড়তে হবে না, সেগুলো ক্লাস 10-এ যখন যাবে তখন ডিটেলসে বলে দেবো। দ্য গ্লুকোজ দ্যাটস প্রডিউসড ইজ ট্রান্সপোর্টেড টু দ্য স্টোরেজ অর্গানস। এই যে গ্লুকোজটা তৈরি হলো ফটোসিনথেসিসে, এটা কি হলো, স্টোরেজ অর্গানসে পাঠিয়ে দেওয়া হলো, মানে প্ল্যান্টসে যেখানে ফুডটা স্টোর হয়, সেটাকে ওরা কি ফর্মে স্টোর করে রাখে, ইন দ্য ফর্ম অফ স্টার্চ, ঠিক আছে। যে গ্লুকোজটা তৈরি হয় সেই গ্লুকোজটাকে ওরা কি করে, স্টার্চে কনভার্ট করে স্টোর করে রেখে দেয়। আর কি হচ্ছে, a part of the oxygen, এই যে অক্সিজেনটা প্রডিউস হচ্ছে না, a part of the oxygen thus produced is utilized by the plants themselves for the process of respiration. কিছুটা অক্সিজেন ওরা রেসপিরেশনে ইউজ করছে। ফর এক্সাম্পল ধরো 100টা অক্সিজেন তৈরি করলো, সাপোজ এখানে 6টা অক্সিজেন আছে, আমি সেটা নিয়ে বলছি। 6টা অক্সিজেনের মধ্যে একটা অক্সিজেন হয়তো সে রেসপিরেশনে ইউজ করলো, এক্সট্রা যে 5টা অক্সিজেন, সেই অক্সিজেনটাকে ওরা স্টোমাটা দিয়ে অ্যাটমসফিয়ারে রিলিজ করে দেবে, আমরা সেটাকে কনজিউম করবো। দিস হেল্পস টু মেনটেন দ্য অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য এয়ার, ঠিক আছে। অ্যানাবলিক প্রসেস জিনিসটাই আসছে। অ্যানাবলিক প্রসেস মানে কি, বিল্ডিং আপ প্রসেস। ইয়ার কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার কম্বাইন টু ফর্ম এ বিগার মলিকুল গ্লুকোজ, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে দেখো, এটাকে একটা অ্যানাবলিক প্রসেস বলা হয়েছে না। তো কি হয়েছে, এখানে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার একসঙ্গে কম্বাইন করেছে না। সো কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার হ্যাজ কম্বাইন্ড টুগেদার অ্যান্ড দে হ্যাভ ফর্মড এ মলিকিউল নোন অ্যাজ গ্লুকোজ। দেখো, কার্বন ডাইঅক্সাইড একটা ছোট মলিকিউল, ওয়াটার একটা ছোট মলিকিউল, দুটো মলিকিউল কম্বাইন করে একটা বড় মলিকিউল তৈরি করলো। দেখো C6H12O6, সি আছে, ও আছে, এইচ আছে, ও আছে, তাই তো। তার মানে সি, এইচ আর ও, তিনটে টাইপের এলিমেন্ট আছে এর ভেতরে। এখানেও দেখো সি, এইচ আর ও গ্লুকোজ তৈরি করছে। সো এটাকে বলা হচ্ছে অ্যানাবলিক প্রসেস। এর ঠিক অপোজিট প্রসেসটাকে বলা হয় ক্যাটাবলিক প্রসেস। সো অ্যানাবলিক প্রসেসকে আমরা কি বলি, কনস্ট্রাকটিভ প্রসেস। এখানে সবাই লিখে নাও কনস্ট্রাকটিভ প্রসেস, আমি এখানে লিখে দিচ্ছি, দেখে নাও একটুখানি। কনস্ট্রাকটিভ প্রসেস, অ্যানাবলিক প্রসেসকে কি বলা হয়, দিস ইজ আ কনস্ট্রাকটিভ প্রসেস। এখানে নতুন জিনিস তৈরি হচ্ছে, ঠিক আছে। অ্যানাবলিক প্রসেস ইজ অলসো নোন অ্যাজ কনস্ট্রাকটিভ প্রসেস। আর কনস্ট্রাকটিভ এর উল্টো কি হবে, ডিস্ট্রাকটিভ। ডিস্ট্রাকটিভ প্রসেসকে কি বলা হয়, ক্যাটাবলিক প্রসেস। দ্য ডিস্ট্রাকটিভ প্রসেস ইজ নোন অ্যাজ ক্যাটাবলিক প্রসেস। ওকে, সো ফটোসিনথেসিস হচ্ছে একটা অ্যানাবলিক প্রসেস, আর রেসপিরেশন হচ্ছে একটা ডিস্ট্রাকটিভ প্রসেস। কিভাবে সেটা ডিস্ট্রাকটিভ প্রসেস সেটা পরে আসছি, আমি যখন রেসপিরেশনটা বলবো তখন বলে দেবো, বুঝিয়ে দেবো, ঠিক আছে। এত অবধি ভালো করে দেখে নাও, ক্লাসটা এক্ষুনি এন্ড করছি, নেক্সট সেশনে জয়েন করো, তারপর আমি আবার কন্টিনিউ করছি এটাকে, ঠিক আছে।